আমের মৌসুমে আমকে নিরাপদ রাখার জন্য আমরা যেসব পদ্ধতি ব্যবহার করি, আমাদের অঞ্চলে কয়েকভাবে আমকে নিরাপদ রাখার জন্য কয়েকটা পদ্ধতি ব্যবহার করে, তার মধ্যে ফ্রুট ব্যাগ। আমরা আজকে ফ্রুট ব্যাগ সম্পর্কে সর্বপ্রথম জানবো ফ্রুট ব্যাগটা কী, ফ্রুট ব্যাগের কাজ কী এবং ফ্রুট ব্যাগের উপকারিতা কী, এ সম্পর্কে আপনাদের আজকে আমি বিস্তারিত জানাবো। ফ্রুট ব্যাগের মূলত কাজ, আমরা যে বাগানটায় আসছি এই বাগানটায় কিন্তু কৃষক আর আম চাষি ভাই তার বাগানে পুরোটাই কিন্তু আমগুলো প্যাকেটজাত করতেছে। এর মেইন কাজ হচ্ছে আমকে সুরক্ষা দেওয়া। এর মেইন কাজ কি? আমকে সুরক্ষা দেওয়া। তো এখন ফ্রুট ব্যাগ সম্পর্কে জানি। ফ্রুট ব্যাগ হচ্ছে যে কোনো ফল তাকে পোকামাকড় বা কীটপতঙ্গ থেকে রক্ষা করা এবং পচন থেকে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করা এই ফ্রুট ব্যাগের কাজ। যে ব্যাগের মাধ্যমে ফল জাতীয় দ্রব্যাদি কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে তাকে ফ্রুট ব্যাগ বলা হয়। আপনারা পেয়ারার পাবেন, কলার পাবেন, বিশেষ করে আমের পাবেন। এগুলো কিন্তু বাইরের দেশ থেকে আসে এবং বাংলাদেশে এসে এগুলোর লোগো তৈরি করে বাংলাদেশে বিক্রি করে। এগুলো পুরোটাই বাইরের দেশ থেকে আসে, চীন থেকে আসে। তো আমরা আমাদের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফ্রুট ব্যাগ, যেটা ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ। আমরা আজকে এর সম্পর্কে টোটালি জানবো। আর আমরা এটি বিশেষ করে জানার দরকার আপনাদের, এটি আসলে কয়েকভাবে হইতে হয়। এর আগে আমি একটা ভিডিওতে কার্বনযুক্ত ফ্রুট ব্যাগ দেখাইছি। এর আগের ভিডিওতে কার্বনযুক্ত ফ্রুট ব্যাগ দেখাইছি। ব্যাগটার ভিতরে একটু দেখো, এর ভিতরে কিন্তু কালো ছিল। আমার ভিডিওতে এর আগে ভিডিও করা ছিল, ওখানে দেখতে পাবেন কালো। আর এর ভিতরে কিন্তু কোনো কালো কার্বন পেপার নাই। কার্বন পেপার, কালোযুক্ত পেপারে যদি আমি আমটা মোড়া দেই বা আমটা বেকিং করি, এই যে আমরা দেখতেছেন এর আগে যে আমের বেকিংটা দেখাইছিলাম, এটা কিন্তু একটু কাছ থেকে দেখো, এর ভিতরে কিন্তু কার্বন ছিল এর আগের ভিডিওতে। আর আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আমরা যে ফ্রুট ব্যাগ দিয়ে আম মোড়াবো, সেটা কিন্তু কার্বন ছাড়া। তার মানে কার্বন দিলে আমাদের অনেকেই পরীক্ষা করে দেখছে যে কার্বনযুক্ত ব্যাগ দিলে আমের স্বাদ থাকে না। আমের কালার আসে, সাদা কালার আসে, কিন্তু আমের স্বাদ থাকে না। তো এর পরিপ্রেক্ষিতে অনেকে আবার এটা পরীক্ষা নিরীক্ষা করার পর দেখছে যে কার্বন ছাড়া যদি ব্যাগটা তৈরি করা যায়, জীবাণুনাশকটা তৈরি করা যায়, তাহলে কিন্তু আমের স্বাদটাও আসবে এবং কালারটাও আসবে এবং বাজারে ভালো মূল্য পাওয়া যাবে। এজন্য আম চাষি ভাইয়েরা বাজারে ভালো মূল্য এবং কীটনাশকের ব্যবহারটা কমিয়ে আনতে এই ফ্রুট ব্যাগটা ব্যবহার করে থাকে। তদ্রূপ এই পুরা বাগানটায় প্রায় 25,000 ফ্রুট ব্যাগ এখানে টার্গেট করা হয়েছে। এই পর্যন্ত আমরা 16,000 ফ্রুট ব্যাগ এখানে পেকিং করছে। আমরা এখন সরাসরি যিনি আম চাষ করছে এই বাগানে, তার কাছে যাব। তিনি এই যে ফ্রুট ব্যাগটা কোথা থেকে নিয়ে আসলো এবং তিনি আসলে কি জানেন এই ফ্রুট ব্যাগ ব্যাপারে, তার কাছে আমরা সরাসরি শুনবো। চলুন তাহলে তার কাছে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। এটা কি করতেছেন? আম বেকিং করতেছি। আম বেকিং করতেছেন? হ্যাঁ। এর আগে কি করছিলেন? হ্যাঁ, এর আগেও করছিলেন? এর আগেও করছিলাম। তা আপনি এর আগে কোন প্যাকেট করছিলেন আর এখন কোন প্যাকেট করতেছেন? এর আগে ওই যে আপনার এসিআই কোম্পানির করছিলাম। ওটা কি কার্বন যুক্ত ছিল কিনা? কার্বন যুক্ত। আর এটা কার্বন ছাড়া। এটা কার্বন ছাড়া। এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কি পাইলেন? পার্থক্য কি, এটা আম একটু এই কাঁচা কালার থাকবে। আচ্ছা। এই আমটা স্বাদটা বেশি হবে। আচ্ছা। খাইতে স্বাদ পাবে বেশি। আর ওটা একটু লাল হবে কলার মতন, কিন্তু ওইটাতে স্বাদ কম, ওইটা মিষ্টি কম। ও আচ্ছা। তো এই কারণে আমি এই প্যাকেট নিচ্ছি। এইটা কার্বন ছাড়া, কার্বন ছাড়া। কার্বন ছাড়াটাই বেশি উপকারী। হ্যাঁ, এই মিষ্টি বেশি পাওয়া যাবে। মিষ্টি বেশি পাওয়া যাবে। ও আচ্ছা। তো আপনি এই ব্যাগের উপকারিতা সম্পর্কে ভালো কি জানেন? ব্যাগের উপকারিতা প্রথম হলো যেটা একটা স্বাস্থ্যসম্মত ফল, যেখানে কীটনাশক বিহীন। আচ্ছা। কোনো কীটনাশক নাই। কীটনাশক ছাড়া একটা ফল যদি আমরা পাই, তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার না? হ্যাঁ, অবশ্যই। এই ব্যাগিং করলে এটা উপকার। আচ্ছা। যে কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না ইনশাআল্লাহ। কীটনাশক তো আমাদের শরীরের ব্যাপারটা খরচ, একটা ব্যাগ ধরেন 4 টাকার মতন পড়ে। আর কি লেবার খরচ টরচ সব মিলিয়ে প্রায় 5.5 টাকা বা 6 টাকা এরকম পড়ে। আচ্ছা। আপনি যে কীটনাশক প্রয়োগ করতেন তার থেকে বেশি যাইতো একটা ব্যাগের থেকে? এইরকমও প্রায় একটু কম হইতো, আরো খরচ কম হতো। খরচ আরো কম হইতো। এইটা খাদ্য নিরাপত্তার জন্য আপনি এটা নিরাপত্তার জন্য যদিও একটা বেশি যাক, আপনার টার্গেট নিরাপদ খাদ্য উৎপাদন করা। হ্যাঁ। আচ্ছা। এটা আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? আমি এটা তো কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে আসে। হ্যাঁ। আমি সংগ্রহ করছি ইরশাদ রাজা ভাইয়ের দোকান থেকে।
ও আচ্ছা। তো আপনি এবার কত হাজার টার্গেট করছেন আর কি, মানে কত হাজার এটা প্যাকেট করবেন? 40,000 পর্যন্ত। 40,000 পর্যন্ত। আর এই প্যাকেটটা আসলে কয়বার ব্যবহার করা যাবে দর্শকদের উদ্দেশ্যে? এই প্যাকেট 2বার ব্যবহার করা যাবে, 2বারের পর আর ব্যবহার করা যাবে না? 3বারও কিছু কিছু হবে, কিন্তু পুরোগুলো হবে না। কার্যকারিতা থাকবে কি? হ্যাঁ, কার্যকারিতা থাকবে। কার্যকারিতা থাকবে। ধরো এবার শতকরা 10টা নষ্ট হবে, আচ্ছা তারপরে এবার একবারে 50% নষ্ট হবে, আচ্ছা। আর তারপরে এবার একটু হালকা থাকবে, তারপরে এবারে মানে 3বারের পরে আর লাগাই যাবে না। 3বারের পর আর লাগা যাবে না। না, ভালো থাকলেও ফেলে দিতে হবে। আসলে এই প্যাকেটটা আমের জন্য কতটুকু ওয়েটের বা কতদিন বয়স হলে আমের এটা করবে, আর আমের প্যাকেট করার নিয়মটা কি বলে দিবেন নাকি? প্যাকেটের নিয়ম হলো আমটা 100 গ্রাম পর্যন্ত ওজনের যখন হবে তখন থেকেই প্যাকেট শুরু, আচ্ছা তখন থেকেই করা শুরু করা যাবে। তবে এই মানে বেগিং করার আগে সাইফারমেকটিন গ্রুপের কোনো ওষুধ কিছু তোমার ম্যানকোজেব, আচ্ছা তারপরে পঁচাড়ি কিছু এই ধরনের হালকা কিছু স্প্রে করে দিয়ে কারেন্ট পোকা হালকা করে স্প্রে করে দিয়ে বেগিং করা লাগে। আচ্ছা, জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশক। বেকিং করার পদ্ধতিটা কীরকম? এই সিস্টেম কত দূর পর্যন্ত নিতে হবে? এই পর্যন্ত নিতে হবে, মানে আমটা যেন ঝুলে নিতে থাকে, যে আমটা ব্যাগের ভিতরে পাকলে তো টের পাওয়া যাবে না, কিন্তু আচ্ছা, আচ্ছা। ব্যাগটা নেওয়ার বেলা যদি থাকে আচ্ছা, মানে আমটা- ব্যাগটা কত দূর উপরে পর্যন্ত রাখা লাগবে এটা হাত দিয়ে দেখে দেন, এতটুকু? হ্যাঁ, এতটুকু পর্যন্ত থাকলে এই যে আচ্ছা। আমটা যখন পাকবে আচ্ছা ছিঁড়ি পড়বে তখন কিন্তু বুঝে যাবে যে আমটা পাকছে। আচ্ছা, মানে মানে এত ভাসি একবার যদি ও। লাগা যায় হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বুঝে যাইতেছে না, মানে একটু গ্যাপ রাখিয়ে করতে হবে। আপনার কি করতে হবে? আর এই আমের যে বোটা গোড়ালি অংশ তার উপরে একটু প্রেসার দিয়ে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তার উপরে একটু পেঁচাইতে হবে। এইগুলো দিয়ে কি পানি ঢুকবে না? হ্যাঁ, পানি একটুকু ঢুকলেও বাইরে হয়ে যাবে, সে রাস্তা আছে। তো পানি বের করে দেওয়ার রাস্তা আছে প্যাকেটের মধ্যে? হ্যাঁ, আপনি বাইরে হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকে আমরা এই ফ্রুট ব্যাগের সম্পর্কে যে জিনিসটা দেখালাম, আমরা নিজেরাও বললাম যে নিরাপদ খাদ্যের জন্য আমরা কীটনাশক হয়তো রাসায়নিক সার দিলে বা কীটনাশক প্রয়োগ করলে পোকা কিন্তু দমন করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের হবে কি খাদ্যটা আসলে নিরাপদ থাকবে না। আমাদের মেইন টার্গেট আম চাষি ভাই মুকুল, ওনার হচ্ছে মেইন টার্গেট কিন্তু খাদ্যটা নিরাপদ করা। এই জন্যে ওনার টার্গেট 40,000 প্যাকেট এখানে আনা। 40,000 প্যাকেট মানে বুঝেন তো কত লাখ টাকা খরচ হবে। আর যদি বাজার দর ভালো পায়, মোটামুটি আসলে টাকাটা উঠে আসবে, তখন আমরা এই যে পরবর্তীতে 40,000 উনি যে টার্গেট করছে প্যাকেটের, এই বিষয়ে আমরা একটা আলাদা কন্টেন্ট করব। এই জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তী আপডেটটা জানা পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।